হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। দেখো সকালে টিফিন খাবো তাই গুছাতে চলে এসেছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবার, 1 মে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। তো আজকে সকালে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য টিফিনটা কিনে আনতে হলো। তো আজকে টিফিন দেখো কচুরি আর মটর আলুর তরকারি। এদিকে বাবা একটা নিয়ে চলে এসেছে বড় সাইজের মাছ। গ্যাস শেষ হয়ে গেছে, তা মাছটা এবার আমি কী করে রান্না করবো বলো তো? কী আর করা যাবে, দেখা যাক কি হয়। তারপরে দেখো হাতটা ধুয়ে নিলাম বন্ধুরা। গ্যাসওয়ালাকে ফোন করা হয়েছিল, গ্যাসওয়ালা বললো আজকে তো 1 মে, অফিস ছুটি, আজকের হবে না। তার জন্য এবারে কি হবে, এতগুলো মানুষের খাবার কিনে খাওয়া তো সম্ভব হবে না, মাসের শেষও। তারপরে দেখো এদিকে ননদ পাশে থাকে, ননদ দেখলো আমাদের গ্যাস শেষ, ননদ আবার বলল যে আজকের তাহলে চলো এক জায়গায় রান্না বান্না করে খাওয়া দাওয়া হোক। সেই কারণে আজকের এক জায়গায় রান্না বান্না হচ্ছে। মাছটা কাটা হয়েছে, মাছের পেট দিয়ে প্রচুর ডিম বেরিয়েছে, সেই ডিমটায় আমার ননদ ওখানে ম্যারিনেশন করছে, বড়া হবে। আদা, রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, একটু ভিনেগার দিয়েছে, নুন, হলুদ আর একটু ময়দার গুঁড়ো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে ওটাকে মাখিয়ে নিয়ে রেখে দিয়েছে। পরে ওটাকে ভাজা হবে। তারপরে দেখো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, শাক ভাজা হচ্ছে, চিচিঙ্গে ভাজা, ডাল, মাছের ডিমের বড়া আর হচ্ছে মাছের কালিয়া। তা মাছের কালিয়াটা এখানে হওয়ার জন্য দেখো দিদি, আমি কিছুটা রান্না করলাম, আমি ওই ভাজাভুজিগুলো আর ডালটা করলাম, আর দিদি এদিকে মাছের কালিয়াটা করছে। ওই জন্য ক্যামেরাটা আমিই ধরে রেখেছি আজকের। দেখো কাছে ননদ আছে বলে অনেক কিছু সুবিধা পাই। তো কি কি সুবিধা পাই বা না পাই, আমার ভিডিও তোমরা প্রত্যেক দিন দেখবে, তাহলে তোমাদেরকে আমি বলতে পারবো। কিংবা সবে তো আমি ডেলি ব্লগটা শুরু করছি, তোমরা যত দেখবে ততই বুঝতে পারবে যে আমি সত্যি কথা বলছি কি মিথ্যে কথা বলছি। এইদিকে দেখো ডিমের পকোড়া করার জন্য সব কিছু একেবারে রেডি, শুধু গরম গরম ভাজারই অপেক্ষায়। তারপর এদিকে মাছের কালিয়াটা দেখো, কালারটা দেখেছো, জাস্ট অসাম। আর আজকে দুপুরের খাওয়া দাওয়াটাও বেশ সুন্দর ছিল। লেবু আছে, কিন্তু লেবু কাটে রাখা আছে, লেবুটা মনে হয় তোমাদেরকে আর দেখানো হয়নি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা দেখার পরে অবশ্যই একটা লাইক দিও। তো দেখো এদিকে মাছের তরকারিটা কালারটা অনেকক্ষণ ধরে কষিয়ে এরকম কালার এসছে। আর এইদিকে তো অর্ধেক রান্না হয়ে গেছে, তাই মাছের ডিমগুলো ভাজা হচ্ছে, কেন সবাই এবারে খেতে বসবে তার জন্য। আর ছেলেকেও আজকের ওর দিদিভাই মনে হয় খাইয়ে দেবে। ওর দিদিভাই যেদিন একটু কাজের দিকে কমে থাকে সেদিনকে ওর ছেলেকে খাইয়ে দেয়। এইদিকে মাছের ঝালটা কষানো হয়ে গেছে, কষিয়ে জল দেওয়া হয়ে গেছে। তারপরে পুরো রান্নাটা হয়ে গেল, আবার তোমাদের সাথে শেয়ার করব কি কি রান্না হয়েছে। আর বললামই তো দুপুরের খাবার দাবারগুলো আজকে খুবই সুন্দর হয়েছে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে দেখিয়েই দিই কী কী রান্না হয়েছে। প্রথম দিয়ে শুরু করি। এখানে আছে হাঁড়িতে ভাত, তারপরে এখানে আছে আর একটা বড় হাঁড়িতে ভাত হয়েছে সকলের জন্য। এখানে আছে মাছের ডিমের বড়া, তারপরে তোমার এইদিকে আছে একটা থালাতেই দুটো ভাজা রেখে দিয়েছি জানো তো, চিচিঙ্গা ভাজা আর কলমি শাক ভাজা। আলু দিয়েছি কলমি শাকে, আর অল্প একটু লাল শাক ছিল সেটাও দিয়ে দিয়েছি। আর এই গামলাটায় আছে ডাল, দেখো এটাতে আছে ডাল, পেঁয়াজ, সোমবার দিয়েছি, রসুন আর 5 ফোড়ন। আর মাছের কালিয়াটা দেখো খুব সুন্দর কালার এসে, কালারটা দেখে আমি প্রেমে পড়ে যাচ্ছিলাম। আর কলমি শাকে একটু মাছের তেল বেরিয়েছিল, সেটা দিয়েছি, পেঁয়াজ, রসুন, শুকনো লঙ্কা দিয়ে ভাজা হয়েছে। কলমি শাক ভাজাটাও সুন্দর হয়েছে। কথাই শুনেছি শাক ভাজাকে খেয়ে ভালো বলতে নেই। তো বন্ধুরা, এদিকে দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর চলে এসেছি আচার খাবো বলে। ছেলেকে ঘুম পাড়িয়ে আচারটা খাচ্ছি, নাহলে খেতে দিত না, শুধু দুষ্টুমি করতো। এদিকে সোনা বাবা ঘুমাচ্ছে, আর এদিকে আমি আর মাম্মা দুজন মিলে এই আচারটা এখন খাবো। আচারটা আমের আচার, মিষ্টি আমের আচারগুলো হয় না, ওটা। তো এটা খেয়ে এখন জামা কাপড় ভাঁজ করবো। 2 দিনের জামা কাপড় পরেছে, আগের দিন বৃষ্টি হয়েছে না, এই জামা কাপড়গুলো সব শুকনো করলাম, এখন 2 দিনের জামা কাপড় ভাঁজ করবো।
তারপরে দেখো এদিকে 2 দিনের জামা কাপড় সন্ধ্যাবেলায় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, বাইরে বৃষ্টি পড়ছে। তো দেখো এদিকে বাইরে এ করে বৃষ্টিটা দেখছি। বৃষ্টিটা এখানটায় এদিকে জানলাটা খুলে দেখলাম বৃষ্টি হচ্ছে খুব। আর এদিকে চা খাওয়া হলো সন্ধ্যাবেলায়, আর মুড়ি মাখা হয়েছিল, সেটাই খাবার। তারপরে ভাবলাম ব্লগটা তো শেষ করতে হবে, ওই জন্য এখানে ব্লগটার জন্য আমি ভয়েস দিতে তোমাদের সাথে কথা বলছি। তো তোমাদের দাদাভাই ওইদিকে টিভি দেখছে, আমিও টিভি দেখছি। কি করছি দেখো, টিভি দেখছি। আর ছেলে আর মাম্মাম দুজনা বাবার সাথে গল্প করছে। আর ওই এত জোর সন্ধ্যাবেলায় ঝড় হয়েছে, কি বলবো, একটুখানি ঝড় যেন তছনছ করে দিয়ে গেল। তো দেখো রাত্রির আর রান্নাবান্না সেরকম কিছু নেই, মানে রান্নাবান্না ওই রাতে খাওয়ার সময় ভাত তরকারিগুলো নিয়ে আসবো। মনে হয় রাতে ডিম ভাজা আর আলু ভাতে মাখা হবে, পেঁয়াজ শুকনো লঙ্কা ভেজে। আর ওই ডিম ভাজা হবে, একটু পরে যাব টিভি দেখে নিয়ে ভাত তরকারি নিয়ে চলে আসবো। আর ছেলের দুধটাও গরম করে নিয়ে চলে আসবো। তারপরে আবার ভিডিওগুলো দেখে সব সেট করব। তো বন্ধুরা আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে তোমরা একটু সাবস্ক্রাইব করে দাও। তোমাদের মতন আমারও একটু ইচ্ছা হয় আমি ইউটিউবার হই, আমার ভিডিও সকলে দেখুক, আমাকেও সবাই চিনুক, সেই কারণে ভিডিও করা। তো ছেলেকে রাত্রিরে খাওয়াবো রুটি, ছেলের জন্য রুটি ভিজিয়েছি। আর ননদের মেয়ে মনে হয় ছেলেকে নিয়ে চলে গেল এক্ষুনি ওই ঘর দিয়ে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এতদূর রাখছি, আশা করছি তোমাদের ভালো লাগছে। গুড নাইট, কালকে আবার একটা নতুন